হ্যালো স্টুডেন্টস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখো, আমরা কিন্তু ইভিএস এ আমাদের ম্যাঙ্গোজ রাউন্ড দ্য ইয়ারের 9টা কোয়েশ্চেন কিন্তু আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছিলাম। এবার চলো আর যে কয়েকটা কোয়েশ্চেন আছে সেগুলো আমরা আজকে দেখে নিচ্ছি। তো দেখো, আর একটা কোয়েশ্চেন এটা হতে পারে যে হোয়াট ক্যান বি নো ফ্রম হোয়াট ইজ রিটেন অন দ্য প্যাকেট। তার মানে হলো যে আমরা যে দোকান থেকে যে কোনো জিনিস কিনি সেই জিনিসগুলোর প্যাকেটে কি লেখা থাকে। আমরা তো যে কোনো প্যাকড আইটেম যখনই কিনি আমরা দোকান থেকে, তখন সেই প্যাকেটটার ভেতরে কি কি লেখা থাকে। তাহলে আমরা এটার অ্যান্সার কি লিখবো? উই নো অ্যাবাউট দ্য প্রাইস, ওয়েট, ম্যানুফ্যাকচারিং ডেট অ্যান্ড এক্সপায়ারি ডেট অফ দ্য প্রোডাক্টস। ধরো তুমি একটা কোনো ডেয়ারি প্রোডাক্ট কিনেছো, ঠিক আছে, সেখানে তোমার ওয়েটটা লেখা থাকে যে ওটা কত গ্রামের বা কত লিটারের, তারপর তার কত দাম সেই প্রাইসটা তোমার ওখানে লেখা থাকে, তারপর সেটা কবে তৈরি হয়েছে সেই ডেটটা লেখা থাকে, আর সেই প্যাকেটটাতে যে জিনিসটা আছে সেইটা তুমি কতদিনের ভেতরে খেতে পারবে সেটারও কিন্তু এক্সপায়ারি ডেট লেখা থাকে। তার মানে এই 5টা জিনিস কিন্তু সবসময় আমাদের দেখেই কেনা উচিত, যে তার ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেট, আর প্রাইস আর ওয়েটটা তো যে সব প্যাকেটের মধ্যে থাকে। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে চলো তারপরের কোয়েশ্চেনটা দেখি। হোয়াট থিংস আর মেড ইন ইউর হাউস ফ্রম রাইপ অ্যান্ড আনরাইপ ম্যাঙ্গোস। মানে হলো যে তোমার বাড়িতে রাইপ ম্যাঙ্গোস মানে হলো পাকা আম, এবং আনরাইপ ম্যাঙ্গোস মানে হলো কাঁচা আম। পাকা আম এবং কাঁচা আম দিয়ে তোমাদের বাড়িতে কি জিনিস বানানো হয়। তাহলে এটাতে আমরা কি লিখতে পারি? এটাতে আমরা লিখতে পারি ইন মাই হাউস পিকলস, চাটনি এক্সেট্রা আর মেড ফ্রম আনরাইপ ম্যাঙ্গোস অ্যান্ড আম পাপড় ইজ মেড ফ্রম রাইপ ম্যাঙ্গোস। তার মানে কি দাঁড়াচ্ছে যে আমাদের বাড়িতে পিকলস মানে কি? পিকলস মানে হলো আচার। আচার বানানো হয়, তারপর চাটনি বানানো হয়। সেটা কি দিয়ে বানানো হয়? সেটা হলো কাঁচা আম দিয়ে আমরা বানাই চাটনি এবং কি বলে ওটাকে, আচার। আর আমরা পাকা আম দিয়ে কি বানাই? পাকা আম দিয়ে আমরা আম পাপড় বানাই। অনেকের বাড়িতেই দেখবে যে আম পাপড় বানানো হয়, খেতে খুবই টেস্টি লাগে, তাই না? তো এটা কিন্তু একদমই ইজি। দেখো, আমি কিন্তু একদম তোমাদের ইজি এবং শর্টে কিন্তু আমি তোমাদের পুরো পয়েন্ট টু পয়েন্ট তোমাদের অ্যান্সারটা লেখাচ্ছি, যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয় এবং তোমাদের মুখস্থ করতেও সুবিধা হয়। আর তোমরা যদি একবার জিনিসটা বুঝে যাও, কোয়েশ্চেনটা বুঝে যাও, তাহলে কিন্তু অ্যান্সার তোমরা নিজেরাই করে নিতে পারবে। সেই জন্য সব থেকে ইম্পর্টেন্ট হলো যে কোয়েশ্চেনটাতে কি জিজ্ঞেস করছে সেই জিনিসটাকে কিন্তু বলা আর বোঝা। তারপরের কোয়েশ্চেনটা দেখি আমরা, চলো। বলছে যে হ্যাভ ইউ এভার সিন সাম ফুড দ্যাট হ্যাজ গন স্পয়েলড, হাউ ডিড ইউ নো দ্যাট ইট হ্যাজ স্পয়েলড। মানে হলো তুমি কি কোনো সময় দেখেছো কোনো পচে যাওয়া খাবার? স্পয়েলড ফুড মানে হলো পচে যাওয়া খাবার। আর সেটা তুমি কিভাবে বোঝো যে সেই জিনিসটা, খাবারটা যে পচে গেছে, সেটা তুমি কিভাবে বোঝো? আর তুমি কি দেখেছো কোনো সময় পচা খাবারকে? কি কোনো সময় দেখেছো? তা কি হবে অ্যান্সার? ইয়েস, আই হ্যাভ সিন ফুডস দ্যাট হ্যাভ গন স্পয়েলড। ওয়েন আ ফুড স্পয়েলস ইট স্মেলস ব্যাড অ্যান্ড ইটস কালার অলসো চেঞ্জেস। দেখো, অনেক সময় এটা হয়ে যায় যে আমাদের বাড়িতে অনেক কিছু জিনিস একটু এক্সট্রা হয়ে যায়। তো এবার সেই জিনিসটা যখন 2-3 দিন আমরা রেখে দিই, তখন জিনিসটা নষ্ট হয়ে যায়। তো সবাই মোটামুটি স্পয়েল ফুড, খারাপ হয়ে যাওয়া ফুড কিন্তু আমরা দেখেছি, তাই না? আর যখন খারাপ হয়ে যায় কোনো খাবার, তখন কি হয়, তার থেকে একটা স্মেল বেরোয়। একটা দেখবে তুমি নাকের কাছে নিয়ে গেলে, বা নাকের কাছে যদি তুমি নাও নিয়ে যাও, তাহলেও কিন্তু তোমরা দেখতে পারবে যে একটা কেমন একটা গন্ধ বেরোচ্ছে, খুব বাজে গন্ধ। এবং আর একটা কি হয়, আর একটা জিনিস দেখেও আমরা বুঝি যে খাবারটা নষ্ট হয়েছে, সেটা হলো কালার। কালারটা দেখবে যে মানে ফ্রেশ খাবারের যে কালারটা থাকে, নষ্ট হয়ে যাওয়ার কালারটা কিন্তু এক কখনোই থাকবে না। তাহলে কি হয়? তাহলে হলো আমরা স্মেল এবং কালার দিয়ে কিন্তু আমরা খাবারটা যে নষ্ট হয়েছে সেটা আমরা বুঝতে পারি। তারপর দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে ট্রু ফলসটা কিন্তু অনেক সময় তোমাদের আসতেই পারে এক্সামে। তো কোয়েশ্চেনটা ট্রু আর ফলসে। জার্মস গ্রো ইন ডিহাইড্রেটেড ফুড। মানে জার্মস কি ডিহাইড্রেটেড ফুডে বাড়ে? তাহলে অ্যান্সার কি হবে? ফলস। বয়েলিং হেল্পস ইন কিপিং মিল্ক ফর 1 to 2 days। মানে হলো তুমি যদি দুধকে ফুটিয়ে রাখো, তাহলে কি সেই দুধটা তোমার 1 কি 2 দিন থাকবে, ঠিক থাকবে? সেটা ট্রু হতে পারে, কারণ তুমি যদি ভালো করে বয়েল করে তুমি দুধটাকে রেখে দাও, সেটাকে তারপর ঠান্ডা হয়ে গেলে যদি তুমি ফ্রিজে তুলে দাও, তাহলে কিন্তু সেই দুধটা তোমার 1-2 দিন কিন্তু থেকেই যায়। তারপর একটা কোয়েশ্চেন বলছে স্পয়েলড ফুড গিভস আ ফাউল স্মেল। মানে হলো যে বাজে খাবার, একটা বাজে নষ্ট হয়ে যাওয়া খাবার একটা বাজে গন্ধ দেয়, তাই না? তো সেটা কিন্তু এক্স্যাক্টলি ট্রু। তারপরে দেখো, আর একটা হলো এক্সপায়ারি ডেট অন ফুডস প্যাকস ইজ এ ইউজলেস ইনফরমেশন। হ্যাঁ, তাহলে কি বলছে যে এক্সপায়ারি ডেট অন ফুডস প্যাকস ইজ এ ইউজলেস ইনফরমেশন। কি বলছে যে
আমাদের প্যাকেটে যে এক্সপায়ারি ডেটটা থাকে সেটা কি ইউজলেস ইনফরমেশন? কখনোই না। তাহলে এটা কি হবে? এটা হলো ফলস হয়ে যাবে। এটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস, যে প্যাকেটটার ভেতরে, ফুড প্যাকেটটার ভেতরে এক্সপায়ারি ডেট কবে রয়েছে। তো এটা যা বলছে সেটার হিসাবে অ্যান্সারটা ফলস হয়ে যাবে। তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ক্যান বি কেপ্ট ফ্রেশ বাই বয়েলিং ইট। মানে এমন কোন জিনিস আছে যেই জিনিসটাকে তুমি যদি বয়েল করো তাহলে সেই জিনিসটা ফ্রেশ থাকে, তাহলে কি হবে? মিল্ক। তারপর বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ক্যান বি কেপ্ট ফ্রেশ বাই কিপিং ইট ইন আ ড্রাই ওপেন প্লেস। মানে বলছে যে তুমি এমন কোন জিনিসের হতে পারে সেই জিনিসটাকে যদি তুমি মানে পরিষ্কারভাবে ফ্রেশ জায়গায় রাখো তাহলে ভালো থাকবে। কি হবে? গ্রিন কোরিয়েন্ডার, মানে হলো ধনেপাতা। তারপরে কি? মামি ডি ট্যান্ড্রা ইজ প্রিপেয়ার্ড ফ্রম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ম্যাঙ্গোজ। মামি ডি ট্যান্ড্রা কিন্তু এক রকমের কি বলবো, মানে পাপড় টাইপের মতনই হয়, যেই জিনিসটাকে কি দিয়ে বানানো হয়, যেই জিনিস পাপড় ঠিক বলবো না, মানে একটু তরল তরল ভাব হয়, লিকুইড লিকুইড ভাব হয়, সেটাকে কি দিয়ে বানানো হয়? সেটাকে রাইপ ম্যাঙ্গোস দিয়ে বানানো হয়, মানে পাকা আম দিয়ে বানানো হয়। তারপর বলছে পাল্প ক্যান বি স্ট্রেন্ড ইউজিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ক্লথ টু রিমুভ দ্য ফাইবার্স। মানে আমের যে পাল্পটা থাকে সেই পাল্পটাকে কোন ফাইবারে ইউজ করলে তোমার যদি কোনো নোংরা লেগে থাকে সেই জিনিসটা ঠিক হয়ে যায়, তা সেটা কি? মুসলিন ক্লথ। তারপরে পরেরটা বলছে মেকিং জ্যাম ইজ আ ওয়ে অফ প্রিজার্ভিং দ্য ফ্রুটস বাই অ্যাডিং কি। মানে তুমি যে জ্যামটা বানাচ্ছ সেই জ্যামটাকে প্রিজার্ভ করে রাখার জন্য এমন কি জিনিস অ্যাড করতে হয় ফ্রুটসের সাথে যেটাতে ফ্রেশ থাকে? কি অ্যাড করবে? সুগার, মানে চিনি। তারপরটা দেখো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ইন দ্য হোম ক্যান বি প্রিজার্ভ বাই কিপিং দেম ইন দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফ্রিজ। তুমি ফল এবং ভেজিটেবলসকে যদি বেশ কিছু দিনের জন্য রাখতে চাও, 3-4 দিনের জন্য যদি রাখতে চাও, তাহলে কোথায় রাখবে? তাহলে তুমি রাখবে হলো সেই জিনিসটাকে ফ্রিজে, তাহলে কিন্তু সেই জিনিসটা তোমার ফ্রেশ থাকবে। তো দেখো এই হলো মোটামুটি কোয়েশ্চেন ম্যাঙ্গোজ রাউন্ড দ্য ইয়ারে। আমি মোটামুটি যা দেখেছি, পড়েছি, সেই বুঝে কিন্তু আমি তোমাদের সাথে এই কটা কোয়েশ্চেন কিন্তু শেয়ার করলাম। তো আশা করি তোমরা যদি এই কোয়েশ্চেনগুলোকে ভালো করে বোঝো এবং যদি অ্যান্সারগুলো আমি যেমনভাবে বলেছি তোমরা যদি লেখো, তাহলে কিন্তু তোমরা ভালো স্কোর করতে পারবে। আর আশা করি তোমরা বুঝেছো। আর যদি তোমরা না বুঝে থাকো, কোথাও যদি কোনো রকমের তোমাদের ডাউট হয়, তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আমার চ্যানেলটাকে লাইক করো, ফলো করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। যত কমেন্ট করবে, যেখানে বোঝার অসুবিধা হবে সেখানে যদি কমেন্ট করো, তাহলে কিন্তু আমি তোমাদের সবসময় প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। তো আশা করি তোমরা সবাই, স্কুল তোমাদের সবাইদের খুলে গেছে। তো চলো আবার একটা নেক্সট ভিডিওতে নেক্সট একটা চ্যাপ্টার নিয়ে আমি চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো। বাই স্টুডেন্টস।